নকুলদানাটা নিয়ে 40 আর নেপালি রুপিসে 60 রুপিস নকুলদানা। চলে এসেছি ওপরটাতে, থামেল মার্কেটে চলে এসেছি। এটা একটা হোলসেলের মার্কেট। এখানে ওই যে ওপরে বুদ্ধার ছবি দেওয়া ওইগুলো এন্ট্রান্স। এখানে Hello everyone, welcome back to the part 3 of my Nepal tour, and this is the most awaited part because আমি এই পার্টে তোমাদের সবার সাথে কাঠমান্ডু শেয়ার করব। আর কি কাঠমান্ডু এক্সাইটেড থাকে না ভাই, আমি তো প্রচন্ড এক্সাইটেড। তো এর আগে আমি তোমার সবার সাথে চিটওয়ান অ্যান্ড পোখরা শেয়ার করেছি আগের দুটো পার্টে। ফার্স্ট পার্টে চিটওয়ান আছে, সেকেন্ড পার্টে পোখরা আছে। তোমরা না দেখে দেখো, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নিও তোমরা ভিডিওগুলো। ওখান থেকে আশা করছি তোমরা আন্দাজ পেয়ে যাবে ওয়েদার অ্যান্ড ওখানকার কস্ট। কিন্তু আমি একটা কথা বলবো যেটা সবার ফার্স্টে, যে কাঠমান্ডুর কস্ট কিন্তু অনেক বেশি। তোমরা যদি ভাবো যে চিতওয়ান পোখরায় কিছু কিনবে না, কাঠমান্ডুতে সে কিনবে বলে, বিকজ দিস ইজ দ্য ক্যাপিটাল। তোমরা ভেবো না যে এটা মানে দাম কম হবে, এখানে প্রচণ্ড কস্টলি এরিয়া এখানে। অ্যান্ড সেকেন্ড কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখানকার ওয়েদার নিয়ে। তো চিতওয়ানে আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমি বিকালে নেমেছি তখন আমার প্রচণ্ড গরম করছিল, বাট এখন মানে যখন আমি জঙ্গল সাফারির জন্য গেলাম পরের দিন সকালে, আমার কিন্তু খুব ঠান্ডা লাগলো। যদি তোমরা অক্টোবরের শেষের দিকেও আসো, যেটা দিস ইজ দ্য মোস্ট আইডিয়াল টাইম অ্যাজ পার গুগল, যে নেপাল ঘুরতে আসার জন্য। বাট আমার কথা অনুযায়ী যে হ্যাঁ, যদি সকালে তুমি যাও দেন সোয়েটার যেন এনো, ম্যাক্সিমাম 2টো সোয়েটার এনো, কারণ সবসময় সোয়েটার তোমার লাগবে না। খুব রাত হয়ে গেলে তোমার সোয়েটার লাগবে, আবার তোমার ভোরবেলায় যদি খুব বেরো তাহলে সোয়েটার লাগবে, বাকি দিনটা তোমার সোয়েটার লাগবে না। অ্যান্ড আগে আমি কালকে গেছিলাম, পোখরায় ছিলাম। তো কালকে নয়, পরশু দিনকে আমি অ্যাকচুয়ালি পোখরায় ছিলাম। তো পোখরাতেও আমি বলবো না যে বিশাল ঠান্ডা, হ্যাঁ, বাট রাত্রিবেলা হলে তোমার হালকা ঠান্ডা লাগবে। তো হালকা একটা সোয়েটার নিও যদি তুমি শীত কাপড়ে হো, তা না হলে তোমার লাগবে না। কালকে আমরা পোখরা থেকে মনস্কামনা হয়ে আমরা কাঠমান্ডু এসেছি। তো কালকে রাত্রিবেলায় মোটামুটি আমাদের 8টা বেজেছিল পৌঁছাতে। আমরা সকাল 5টায় বেরিয়েছিলাম, মাঝে একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো 10টার সময় আমরা পৌঁছেছি অ্যান্ড প্রচণ্ড ভিড় ছিল, 3 ঘন্টা লাইন দিয়েছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছি। অ্যান্ড ওখানে মনস্কামনা মন্দির দেখিয়ে আমি ভিডিওটা শেষ করেছিলাম। আর আজকে আমি কাঠমান্ডুতে আমার ভিডিওটা স্টার্ট করছি। কালকে আমি রাতে আর ভিডিও স্টার্ট করিনি, আমি আমার নেক্সট দিন ভিডিওটা স্টার্ট করছি। তো এবার তোমাদের সবার সাথে শেয়ার করবো কাঠমান্ডু আর এখানে কোথায় কেমন টিকিট। চলো ভিডিওটা স্টার্ট করি। পুজো নিয়ে নিয়েছি, ভেতরে ভিডিও করতে যায় না, তাই বাইরে একটুখানি ভিডিওটা করলাম, তোমাদেরকে দেখালাম বাইরেটা কেমন। এখানে কোনো রকমের টিকিটের ব্যাপার নেই। এই পুজোটা নিয়েছে আমাদের ইন্ডিয়ান রুপিসে 30 টাকা, আর নকুলদানাটা নিয়ে 40, আর নেপালি রুপিসে 60 রুপিস নকুলদানা নিয়ে, মানে প্রসাদ নিয়ে। আর তাছাড়া শুধু ফুল আর বেলপাতাতে হচ্ছে 50 টাকা। এর ভেতরে আর ভিডিও করা অ্যালাউ নেই। এটা হচ্ছে বাইরেটা পশুপতিনাথের। ভিতরে অনেক মন্দির টন্দির আছে অনেকগুলো, একটা কৃষ্ণের মন্দির আছে, হনুমানজির আছেন, তারপরে আরও অনেক মহাদেবের মূর্তি আছে। পুজোর ডালার দাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভেতরে যে মেন মন্দির তার অপোজিটে আর একটা মন্দির আছে, কালভৈরবের মন্দির। সেখানে ইন্ডিয়ান 100 টাকা করে দিলে এই রুদ্রাক্ষ তোমরা পেয়ে যাবে, যেটা ঠাকুরের পুজো করানো আছে। বা ওখানে আরও অনেক জায়গায় তোমরা চাইলে সরু রুদ্রাক্ষ নিতে পারো, যদি ভাবো বাড়িতে রাখবে নিয়ে গিয়ে, সেটারও মানে অপশন আছে। মানে তোমরা এটাকে নিয়ে গিয়ে বাড়িতে শুদ্ধ করে মন্দিরে রাখতে পারো। যদি তোমরা চাও যে জুতো তোমরা ভেতরে খুলবে, তাহলে যদি কোনো মানে পুজো নাও, যে দোকান থেকে পুজো নেবে তোমরা, সে তুমি যত টাকাই নাও না কেন সেই দোকানে তুমি জুতো রাখতে পারবে। এখানে অনেকে রাখছে। এবার তোমার চয়েস যে তুমি হতে পারে যে ভেতরে জুতো রাখলে না, কোনো দোকানে তুমি গাড়িতে রেখে এলে। কারণ গাড়িতে যেখানে পার্কিং, সেখানে যে হাঁটার রাস্তা আছে, সেখানে কিছু কিছু জায়গায় পাথর আছে। ছোটোদের হয়তো হাঁটতে একটু কষ্ট হবে, কিন্তু বাকি বালি খুব একটা প্রবলেমের রাস্তা নয়, খুব একটা মানে খুব হালকা রাস্তা। আমরা গৌরেশ্বরী শক্তিপীঠে। ওই সতীপীঠটাতে ভেতরে ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না, তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। আর এখন আমরা এসছি একটা বৌদ্ধ স্তূপ দেখতে। 100 টাকা করে টিকিট।
বৌদ্ধ এখানে ঢোকার জন্য কি বলে এটাকে বৌদ্ধ স্তূপ বা যাই বল ক্লকওয়াইজ ঘুরতে হয় আর ঘুরতে ঘুরতে আই থিঙ্ক ওপরে যেতে হয়। তো আমি এমন থেকে ঘোরাতে ঘোরাতেই চললাম তোমাদেরকে ভিডিওটা বলছি। চলো তোমাদেরকে তাহলে একবার একদম ওপরে গিয়ে সিনটা দেখাবো। চলে এসেছি ওপরটাতে। ভিডিও করা অ্যালাউ নেই। হ্যাঁ এবার অ্যালাউ নেই মানে কি, মানে আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে বলে ইয়েলো ব্যারিকেড আছে, সেইটার ভেতরে ঢুকলে তুমি আর ভিডিও করতে পারবে না, তার বাইরে থেকে করতে পারবে। তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে যেটুকুনি পেরেছি আমি ভিডিও করেছি, তো সেটাই আমি অ্যাটাচ করব এরপরেই। তো তোমরা সেইটুকুনি দেখো, তার বেশি এইটাতে আমি দেখাতে পারবো। এই ব্যারিকেডটার ভেতরে যারা যাচ্ছে তারা কেউ ভিডিও করতে পারবে না। খুব সুন্দর জায়গা, তোমরা এইটার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে। দেখালাম 3-4টে মতন মন্দির। সত্যি বলতে খুব সহজ ভাষায় বলতে গেলে একদম শান্তির জায়গা মন্দিরগুলো। ভেতরে গেলে এত চিৎকারের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছিল, স্পেশালি লাস্টের মন্দিরটা, যেটা আমি তোমাদেরকে ঠাকুরটা ঠিক করে দেখাতে পারিনি, বাট হ্যাঁ একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি কারণ ছবিটা তুলতে পেরেছিলাম। আর এবার আমি যাচ্ছি একটুখানি কাঠমান্ডুতে মার্কেটে। এখানে নাকি বলছে একটা খুব চিপেস্ট একটা মার্কেট আছে, সেখানে খুব ভালো প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়, মানে কম প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়। তো সেখানেই যাচ্ছি। তো তোমাদের সবার সাথে সেখানকার কিছু প্রোডাক্টের প্রাইস অ্যান্ড এভরিথিং, যদি আমি কিছু কিনি আমার যদি কিছু পছন্দ হয় সেটারও প্রাইস অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি দেখাবো। সো লেটস গো। থামেল মার্কেটে চলে এসেছি। ওরকম অনেকজনকে জিজ্ঞেস করলাম, তো ওনারা একটা চক থেকে বললেন সোজা হাঁটতে হবে। তো সেই চকে গেলাম অ্যান্ড সেখানে গিয়ে লাকিলি আমরা একটা বাস পেয়ে গেছিলাম। তো বাসে আমাদের 30 টাকা নেপালি রুপিসে পার হেড ভাড়া নিল অ্যান্ড দেন আমরা এখানে পৌঁছালাম। ওকে, তো তারপরে এখানে পৌঁছে আমরা এখন পুলিশদেরকে আবার জিজ্ঞেস করলাম, তারা বললো এখান থেকে আরও 5 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে আমরা পৌঁছাবো মার্কেটে। তো থামেল মার্কেট গুগলে আমি সার্চ করলাম, কাঠমান্ডু চিপেস্ট মার্কেট, তো থামেল মার্কেট দেখিয়েছে। তো চলো হাঁটি হেঁটে পৌঁছাই, তোমাদেরকে দেখাচ্ছি থামেল মার্কেট কেমন। সব বল রে কি খুঁজেই পেলাম না মার্কেট, অনেক দূর গেছিলাম হাঁটতে হাঁটতে। কেউ বলছে ডান দিকে যেতে, কেউ বলছে বাঁ দিকে যেতে, কেউ বলছে জানি না, বুঝতে পারছি না, কেউ বলছে লোকাল মার্কেট এখানে ওখানে সেই হ্যান ত্যান বহুত কিছু শুনলাম। দিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি কারণ কিছুক্ষণ পরেই মার্কেট বন্ধ হয়ে যাবে, আর সেজন্য আমরা ফিরে যাচ্ছি। কালকে দেখি আমাদের বাস ড্রাইভারকে বলবো আমাদেরকে থামেল মার্কেটে নামাতে আর বলে দিতে কোন দিকে কি। তো চলো হোটেলে যাই। দোকানটা একটা হোলসেলের মার্কেট। এখানে ওই যে ওপরে বুদ্ধর ছবি দেওয়া ওইগুলো 350 নেপালি রুপিসে বলছে। দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান রুপিসে 218 করে পড়ছে। তো আমি একটা নিয়েছি ইয়োওয়ালা। ওকে, তো আমি খুব হ্যাপি যে কিছু পেয়েছি দামের মধ্যে, কারণ এখানে সব কিছু খুবই হাই প্রাইস বলছিল এদের হোলসেলের মার্কেটটা। আমি দোকানটা তোমাদেরকে বাইরে থেকেও দেখিয়ে দেবো। এর অপোজিট একটা টপ ইন টাউন বেকারি বলে একটা দোকান আছে, তার অপোজিটে পড়ছে এই দোকানটা। তোমাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে। তোমাদেরকে তো একটা দোকান দেখালাম, আর তোমাদেরকে এটাও বলি যে আমরা না মার্কেটে ঢুকেছিলাম, বাট যে মানে ওই মার্কেটটা 3-4 দিকে যায়, বাট সেটা আমরা যাইনি। তো এখন এখানে একটা দোকানে জিলিপি পেয়েছি, তো জিলিপি খাবো আমরা বা কোনো মিষ্টি টিষ্টি খাবো। বহুত দিন মিষ্টি খাওয়া হয়নি। চলো তোমাদেরকে এবার এখানকার মিষ্টির দামটা ভালো বলতে জিলিপি কেমন কেমন ভালো শুকনো বড়া, খারাপ না, কাজ চলবে। মর্নিং, আর আজকে হচ্ছে কাঠমান্ডু ডে 2। এখন আমরা এসেছি একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর তার অপোজিট একটা মন্দির আছে সেটা দেখতে। তো চলো, আমি হ্যাঙ্গিং ব্রিজটা নিয়ে খুব এক্সাইটেড। সব থেকে লার্জেস্ট শিব মূর্তি। এর আগে ব্যাপারটা বুঝতেই পারলাম না কতটা উঁচুতে আছে। আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এখানে দেখা যাচ্ছে না, সব গাছে ভর্তি।
দেখতে পাবে তোমরা হালকা, দেখতে কতটা উঁচুতে আছি আমরা। আর সেইখানেই আছে এই মূর্তিটা। করতে হ্যাঙ্গিং ব্রিজে আছি, আর তোমরা যারা মানে যাবো না ঠিক করতে পারছো না, তোমরা সবাইকে বলবো অবশ্যই এসো, অসাধারণ ভিউ। তোমাদেরকে দেখালাম, আমি জানি না আমি ভালো ছবি উঠেছি কিনা, কারণ ভয়ে ভয়ে ছবি তুলেছি এখানে। তো যদি ছবি ভালো ওঠে আমি অবশ্যই ইনস্টায় পোস্ট করবো, তোমরা সবাই দেখো আমার ইনস্টাগ্রামে। তো চলো এবার পরের পয়েন্ট। টিকিট নেয় এই হ্যাঙ্গিং ব্রিজটার জন্য, আর ওই টিকিটগুলো যেন তোমরা ফেলে দেবে না। ওই টিকিটগুলো তোমরা যখন আসবে, বেরোবে যখন ব্রিজ থেকে, তখনও কিন্তু টিকিটটা দেখিয়ে তোমাকে বেরোতে হবে, তো ওটা যেন ভুল করে ফেলে দিও না। এই সেম জিনিসটাই কিন্তু মনস্কামনা মন্দিরের ক্ষেত্রেও, যখন তুমি রোপওয়েতে চাপবে তখনও টিকিট দেখবে, ইভেন যখন তুমি রোপওয়ে থেকে নামবে তোমার তখনও টিকিট দেখবে। তোমাদেরকে আর একটা কনফিউশন আমি মিটিয়ে দিই, যেটা আমাদের খুব কনফিউশন হয়েছিল এখানে, যে শিবলিঙ্গের মন্দিরটা আছে সেখানে, যেটা তুমি শিবের স্ট্রাকচারটা আমাকে দেখালাম, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় মহাদেবের মূর্তি, সেটার সামনে দিয়ে মানে সেটা থেকে বেরিয়ে একটা দোকান পড়বে, একটা দোকানের অপোজিটে রাস্তা দিয়ে যেতে হবে। বেট আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, যে এই ভুলটা কিন্তু সবাই করছে, কারণ সবাই সোজা দেখিয়ে দিচ্ছে, ওই দিয়ে খুব চড়াই উতরে আছে, ওই দিকটা না গিয়ে তার পাশ দিয়ে যাবে, বেশি হেল্প হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। বলটা এখান দিয়ে গেলে মন্দিরটা, এই যে রেস্টুরেন্ট, তার অপোজিটের এই রাস্তাটা দিয়ে ঢুকবে তোমরা, ঠিক আছে? সেই ভরপুরে। তো ভেতরটা দেখানোর আগে আমি তোমাদের সবাইকে এখানকার ম্যাপটা একবার দেখিয়ে দিই। मैपटा कैपिटल सिटी रह गया था, और बाद में 18 सेंचुरी के बाद नहमद में चला गया। तो दिस द एंट्रेंस। এখানে 500 টাকা পার হেড নেপালি রুপিসে ভাড়া নিয়েছে বলছি, টিকিট কেটেছে। আর এই যে সামনে ইনি গাইড যাচ্ছেন, ইনি ফার্স্টে বলেছিলেন ইন্ডিয়ান 1000 নেব, বাট তারপরে উনি ম্যানেজ করে নিয়েছি আমরা ওনাকে नेपाली 500 নিয়েছি। तो अंदर है, और आप लोग इधर देखिए, इधर 2 स्टैचू करेंगे आप लोग, इधर बैठना है नजर चंदी। गेट के अंदर भी पहले दरबार था, द्वारिकानाथ नेपाली भाषा में है, और ये आपको में है बद्रीनाथ है वो, और ये इसमें देखिए डोम टाइम में रामेश्वरम, और उसके पीछे अभी बना रहा है ना, चला है ना, केदारनाथ है, और ये द्वारकानाथ। ওইটা কি বললো ঈশান? বদ্রীনাথ। এটা রামেশ্বরম, পেছনে পুরী। महल है, पहला ये पैटर्न में था, ये डिजाइन में था पहला, और ये वाला है ना, ये राजा का महल है, पहला का पुराना पैटर्न ये है, वो बाद में मॉडर्नाइज किया गया। पहले ऐसे था। दुर्गा का मंदिर। मल्ला सेकेंड लास्ट किंग ऑफ मल्ला पीरियड का राजा है, और उसके बेटा है रणजीत मल्ला। उसका वो बहुत बिजनेस है ना, बहुत ख्याति चल रहा था वो तिब्बत के साथ, इसलिए उसने तिब्बत के साथ बड़ा सा ट्रेड पैलेस क्यों बना गया, तो राजा है ना, চান করতো। এইটা দিয়ে রোজ প্রতিদিন জল আসে এখানে এখনো পর্যন্ত, আর এগুলো সব বিষ্ণু ভগবানকে সিম্বলাইজ করার জন্য এই সাপগুলোকে চারিদিকে বানানো হয়েছে। এটা হচ্ছে সিদ্ধিলক্ষ্মীর মন্দির, আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। যখন কাশী বিশ্বনাথজি এখানে এসে এখানে দুটো একটা যাত্রা টাইপের হয় এই সামনেটাতে, সেখানে দেখছিলেন, তখন এখানকার একজন তান্ত্রিকের মানে ইচ্ছা হয় যে কাশী বিশ্বনাথজিকে এখানে রেখে দেবে। সেটা কাশী বিশ্বনাথজি বুঝতে পেরে যায়, অ্যান্ড উনি এখান থেকে বেরোনোর সময় ওনার গলাটা কেটে দেওয়া হয়, এবং ওনার বডি আমাদের ইন্ডিয়ায় থাকলেও ওনার যে মাথাটা সেটা এখানে রাখা আছে সামনে, মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ওইটা সকাল সন্ধ্যে পুজো করা হয় এখানে। আর যেহেতু রুদ্ররূপ, সেজন্য রুগ্ররূপ বা রুদ্ররূপ যাই বলে, সে অনেক উপদ্রব মানে এখানে
চলছিল, সেই জন্য ওনাকে শান্ত করার জন্য এখানে এই লক্ষ্মীজির মন্দিরটা তৈরি করা। সোনাজির মন্দির, আর তার অপোজিটে এই যে মন্দিরটা লক্ষ্মীজির, ওনাকে শান্ত রাখা। এটা নেপালি রুপিসে 350, তো ইন্ডিয়াতে 218 পড়ছে। এখানকার ফেমাস দই, এটা দরবার স্কোয়ারের ফেমাস। রক্সলের জন্য বেরিয়ে পড়েছি, তো প্ল্যানিং ছিল ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বাট মাঝ রাস্তায় আমাদেরকে আবার একটা বুদ্ধ পার্কের সামনে নামিয়েছে, তো বলেছিলাম যতটা পারবো দেখাবো। তো যেহেতু এখানে নেমেছে তোমাদেরকে এইগুলো দেখাবো, যদি রাস্তায় আরও কোনো স্পটে দাঁড় করাতে দেখাবো, দেন তারপর ভিডিওটাকে শেষ। ও খালি পায়ে, খালি পায়ে। এটা একটা বড় বৌদ্ধ মন্দির টাইপের। নেপাল ট্যুর হবে আর হিমালয় দেখাবো না, এটা কোনোদিন হতে পারে না। যে ভিউটুকু হিমালয় দেখেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এখানেই শেষ করছি নেপাল ব্লগ। যেখান থেকে নেপালের ট্যুর শুরু করেছিলাম, মানে নেপাল বর্ডার থেকে, সেখান থেকেই আবার শেষ করলাম নেপাল ট্যুর। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন বাই।